এই যে জানার জন্মদিন উপলক্ষে সায়ন সোহম সব চলে এসছে খ্রিস্টান বাইট থেকে কেক কিনতে। এই যে গাড়ি। তাই কোনো দিকে না তাকিয়ে সায়ন আর সোহম আমার ওপরেই ছেড়ে দিল ভরসা। আমি দিয়ে দিলাম পাথর কেকের অর্ডার। দেখা যাক জানার কেমন লাগে এই পাথর কেকের টেস্ট। নাম হবে জানু। জানু কিছু বলবি স্যার? কিছু বলবি? না লজ্জায় মুখ দেখো। বল না কিছু বলি। ভালো লাগছে। কি নাম বললি? জানু। একে আমাদের জানুর নাম লেখা হয়ে গেল। তারপর পুলিশের ভয়ে সোম কিছুতেই গাড়িতে উঠতে চাইছে না। তাই আমি বললাম অংশু বেবির নাম স্মরণ করে নাও। রণে বনে বন জঙ্গলে যেখানে বিপদে পড়িবে অংশু বেবির নাম স্মরণ করিবে, সব একাকিত্ব অংশু বেবি দূর করিয়া দেইবে বা বিপদ দূর করিয়ে দেবে। সায়ন দাঁড়িয়ে রয়েছে। ফাইনালি পৌঁছে গেলাম বউবাজার। বলো স্যার, এবার স্বর্ণদ্বীপ কোথায়? জানাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সায়নের হাতে কেক আছে। আর এই যে আমাদের ম্যাডাম সেলিব্রিটি। যা পড়ায় পড়ে সাইন চেয়ে নিল আমার থেকে দেশলাই। না কোথা দিতেছে? আমি যেহেতু সিগারেট বিড়ি খাই না তাই আমার ছিল না। তারপর সেই আগে সাইন করে ফেললো অংশু দেবীকে ভিডিও কল করার পর আমরা গুটি গুটি পায়ে চোরের মতন ঢুকে গেলাম জানার বাড়ির অভিযান করব। তো তারপরে গিয়ে আমরা দেখলাম জানা উলঙ্গ অবস্থায় ছিল, তাই জন্য জানাকে ড্রেস পরায় সময়টা দিলাম। দিয়ে আমরা চুপি চুপি গুটি গুটি পায়ে চেপে চেপে ঢুকলাম। তারপর ঢুকে দেখি হঠাৎ করে জানা নিজের ড্রেস চেঞ্জ করে ফেলেছে, যে ড্রেসে ছিল তার থেকে ভদ্র ড্রেসে ফিরে গেছে। তো সেই জন্য আমরা আবার কেকটাকে ঠিকঠাক করে সাজিয়ে নিয়ে চলে গেলাম জানার রুমে। তারপর স্বর্ণদ্বীপ জানাকে উলঙ্গ অবস্থায় দেখে স্বর্ণদ্বীপের মনে খুব আনন্দ জেগে যায় যে ও তো আমারই ভাই, আমিও বাড়িতে এরকম অবস্থায় থাকি। তাই স্বর্ণদ্বীপ দেখে লাফালাফি শুরু করে দেয়। তারপর সায়ন কেকটা সাজাতে ব্যস্ত। তারপর আমি গেলাম ওদের ভিডিও করলাম যে কী রিয়াকশান দেয় জানা দেখি হঠাৎ করে। তারপর ঢুকে পড়লাম জানার দরজা ভেদ করে। জানার ঘরের ভেতর প্রথমে ছিল সায়ন, তারপর হচ্ছে আমাদের পিঙ্কি মানে সোহম। আরে তুই গেঞ্জি ফেঞ্জি আবার পরে নিলি কেন ভাই? খোল নষ্ট হয়ে যাবে। খোলা ছিল তো। খোল নষ্ট হয়ে যাবে ওটা। তো গেঞ্জি ফেঞ্জি আবার পরে ওটা খোল নষ্ট হয়ে যাবে না আর কি? আরে কি রয়েছে? কেউ ভাই রয়েছে আমাদের, তুই খোল কিচ্ছু হবে না, নষ্ট হয়ে যাবে গেঞ্জিটা। আচ্ছা হাত কাটা গেঞ্জি পরে যা। যা হাত কাটা। আচ্ছা ও হাত কাটা গেঞ্জি। আমি স্যান্ডো গেঞ্জি পরে নি। কিডনিটা ব্যথা করলো। ফোনটা নাড়ি দিয়ে খোঁজানো আমার অভ্যাস আছে না? করে দে। হ্যাঁ ডিজাইন আর নেই। এই যে ভাই হাতটা মুছে এই অবস্থায় দেখ ভাই দেখ আওয়াজ হচ্ছে। পাথর নিয়ে এসছে ওই জন্যই তো। দেখ ওই এই খুশিতে অংশু নিজেকে কন্ট্রোল করতে না পেরে এক পেগ লাগিয়ে নিল। লাগিয়ে নেওয়ার পর জানুকে দেখে একটুখানি মন থেকে সেন্সেশন জাগিয়ে নিল। তারপর হচ্ছে জানু কেকটা কেটে ফেললো। কেক কেটে ফেলার পর প্রথমে খাওয়ালো হচ্ছে আমাদের সেলিব্রিটি ম্যাডাম অন্তরাকে, তারপর হচ্ছে অংশু বেবিকে, তারপর জানা আমাদের সবাইকে খাওয়ালো। কিন্তু হঠাৎ করে দেখলাম জানার প্যান্টের পেছনে জানা বোধহয় হেগে টেগে দিয়েছিল বোধহয়। ওইটা দেখার পর আমার তো কেক খেতেই কেমন লাগছিল। তারপরে তো তাও অংশু ফোন থেকে বেরিয়ে এসে যেন হাঁ করে কেকটা খেয়ে নেবে, এইরকম একটা ব্যাপার। লন্ডাই থাকবে, কি বলবো। তারপর আমি ভেবেছিলাম কেকের ভেতরে এটা পাথর। তারপর দেখলাম ও মা আমার সাথে এটা কি হয়ে গেল 2 নম্বরে। এটা পাথর নয়, এটা চিরা ইস্যু না কি একটা বলছে, কি একটা নাম বললো ভাই, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি তো জানি না। তারপর শুরু হয়ে গেল মাখামাখি। মানে জানা নিজেরটা মানে সরি থুড়ি জানা নিজের কেক থেকে নিয়ে সবাইকে মাখাচ্ছে। কি যেন মাখাচ্ছে বাবা, আমার তো দেখেই কেমন হয়ে গেল, কেমন একটা কালার ছি বিচ্ছিরি লাগছিল দেখে। এগুলো পাথর কিন্তু বেরোলো ক্রিম। ভগবান, ধোকা হয়ে গেল ধোকা। ভালো করে দো ঘষে যাও ঘষো। ও একদিন দেখবে, ঠিক আছে তো সব বলে দাও। জানা সেটা ফিল স্লো আছে, ঘষে যাও। এই ফোটা বেরোবে। আরে ওটা ওর দোষ, ওর ফেসওয়াশের দোষ। তারপরে আমাদের কাটিং মাস্টার স্বর্ণকমল, আমাদের জগন্নাথ স্বয়ং
কেটে ফেললো স্কেল পেন্সিল দিয়ে মেপে কেকগুলো কেটে ফেললো, কত ইঞ্চি করে কাটলো, কারোরটা 6 ইঞ্চি কারোরটা 7 ইঞ্চি আর নিজেরটা তো বোধহয় 2 ইঞ্চি কাটলো। কেকের জাম্বো পিসটা খেয়ে উদ্ধার করতে না করতে কাকিমা নিয়ে চলে এসেছিলো পায়েস। তো পায়েসটা কাকিমা এসে আমায় বললো বিতান এটা আর গরম নেই, কারণ এটার পেছনে ছিল একটা বড় ইতিহাস আগের বারের। খাচ্ছে কি আবার পায়েস খাচ্ছে, ও কাকিমা বানিয়ে দিয়েছে। ওই দেখ স্বর্ণদীপ কি বললো, আমি খাই না, আমি খাই না, লা 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 লা। খাই না আমি, শুকি গন্ধ দেখি। ও দেখলি না তো সায়ন, তেরি খেয়েই নেবো এবার সব। আমরা যেখানে খাই সেখানেই দিয়েছি হেগে, কারণ এটার বেশি ভালো জানে হচ্ছে আমাদের স্বর্ণদ্বীপ আর জানা, কারণ আমরা খেতে ভালোবাসি এবং যেখানে খাই সেখানে হিসাব দিয়ে আসতেও ভালোবাসি। তাই জানাদের বিছানায় পায়েস খেয়ে আবার দিলাম হেগে। সেই হাগাটাকে পরিষ্কার করলে হচ্ছে সায়ন, সেই পরিষ্কার করার পর আবার স্বর্ণদ্বীপ হাগলো, স্বর্ণদ্বীপের রুমাল দিয়ে পরিষ্কার করা হলো, স্বর্ণদ্বীপের মোবাইলের মধ্যে হেগে দিয়েছে। কি বলবো আমি, আর কিছু বলার নেই। আর এত বড় ছেলে, এদেরকে বলেছি বারবার করে ডাইপার নিয়ে বিশেষ করে স্বর্ণদ্বীপকে। তারপর তো রেসারেসি লেগে যায় রাস্তা থেকে, জানা সোহম আর স্বর্ণদ্বীপের মধ্যে। স্বর্ণদ্বীপ বলে আমি আগে যাব, আবার জানা বলে আমি, এদিকে আবার স্বর্ণদ্বীপ ঢুকে বসে থাকে। তারপর ঘন্টার পর ঘন্টা না বেরোনোতে আমরা কি হলো রে, টুকটুক গেল নাকি? আরে ও ঠিক এরাম উঠছে, ঠিক আছে ভাই এ তো কেলেঙ্কারি হয়ে গেল, কেক কেলেঙ্কারি, পায়েস কেলেঙ্কারি, জানার জন্মদিনে খাবো না করতে করতে পায়েসগুলো পড়েই গেল। তারপর সায়ন এক বড় রাঁধুনির থেকে ইন্সপায়ার হয়ে একটু চানাচুরটা কি সল্ট না না ছাগলের ডাকে ব্যা সেরমভাবে একটু ছড়িয়ে ফেললো। তারপর হঠাৎ করে হিসাব করে দেখলো এই 5টা চপ আছে, কিন্তু সায়ন কমার্স পড়া সত্ত্বেও সায়ন দেখতে পেলো না যে ওখানে 8টা চপ আছে। কিন্তু স্বর্ণদ্বীপের মধ্যে একটা সত্তা বর্তমান ইতিহাস নিয়ে পড়েও ছেলেটা আবার বলে দিল 8টা চপ আছে। অসাধারণ হিসাব করার দক্ষতা, ও নাকি ইতিহাস নিয়ে পড়েছে। আমার মাঝে মাঝে সন্দেহ হয় কী নিয়ে পড়েছে অরিজিনালি। তারপর আমি কোনো দিকে না তাকিয়ে সাটিয়ে দিলাম স্পেশালভাবে মাখা ঝালমুড়ি। তারপরে আবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সায়ন আর অন্তরা মিলে করে দিল পরিষ্কার যা ফেলিয়েছিলাম। নিজে দুলে গেছে ভাই, ওকে বসিয়ে এরকম গাড়ি তুলছে। যেভাবে এলাম সেভাবে গাড়ি তুলছে ভাই।